প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে 6 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। পারদের ঘনত্ব হলো 13.6 গ্রাম পার সেমি কিউব অপশান বি। শূন্য যোজি মৌল হলো হিলিয়াম অপশান বি। তরলের চাপ ক্রিয়া করে সব দিকে অপশান ডি। 4-এর দাগে প্রশ্নের উত্তরটি হলো 9.8 গুণিতক 7 সমান 68.6 নিউটন। 4টে অপশান কোনোটি হবে না, 68.6 নিউটন অ্যান্সার হবে। পরমাণু ক্রমাঙ্ক হলো H31, এর পরমাণু ক্রমাঙ্ক হলো 1। কাঁচকে সিল্ক ও রেশম দিয়ে ঘষলে কোনটি ধনাত্মক কোনটি ঋণাত্মক আয়ন আহিত হয়? কাঁচ ধনাত্মক, রেশম ঋণাত্মক। কোন প্রখ্যাত বিজ্ঞানীর পরীক্ষা থেকে তড়িতের প্রকৃতি সম্বন্ধে প্রাথমিক ইঙ্গিত পাওয়া যায়? বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের পরীক্ষা থেকে। কুলম্বের সূত্রটির গাণিতিক রূপ F সমান K Q1/Q2/R²। পরমাণুর প্রকৃত ভর কোন এককে মাপা হয়? AMU এককে মাপা হয়। ব্লু ভিট্রিয়ল কাকে বলে? কপার সালফেটকে বলা হয় ব্লু ভিট্রিয়ল। সংকেত CuSO4। 3-এর দাগে পৃথিবীপৃষ্ঠ থেকে উৎক্ষিপ্ত কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে ঘিরে ড্যাশ পথে আবর্তন করে, উপবৃত্তাকার পথে আবর্তন করে। অ্যামোনিয়ার গন্ধ তীব্র ও ঝাঁঝালো। হীরক তড়িতের কুপরিবাহী। বিপরীত জাতির আধান পরস্পরকে আকর্ষণ করে। 4-এর দাগে 1-এর প্রশ্নের উত্তরটি হবে প্লাবতা। 5-এর দাগে নিউটন আবিষ্কার করেন স্যাডউইক। পচা ডিমের গন্ধ হাইড্রোজেন সালফাইড। সংকেত H2S। 6-এর দাগে উদাহরণসহ সমাজের যৌগের বৈশিষ্ট্য উল্লেখ করো। 185 নম্বর পৃষ্ঠায় 24 দাগে এবং 25 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। 185 নম্বর পৃষ্ঠায় 24 দাগে সমাজের যৌগের বৈশিষ্ট্য, আর 25 দাগে সমাজের যৌগ কীভাবে সৃষ্টি হয়েছিল, মিথেন অণুর গঠন তোমরা উল্লেখ করবে। আইসোটোপ ও আইসোবার বলতে কি বোঝো? 175 নম্বর পৃষ্ঠায় 24 দাগে ও 176 নম্বর পৃষ্ঠায় 29 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। 175 নম্বর পৃষ্ঠায় 24 দাগে আইসোটোপ কাকে বলে? 176 নম্বর পৃষ্ঠায় 29 দাগে আইসোবার কাকে বলে? প্রদত্ত অক্সাইডগুলির প্রকৃতি কেমন? উভয়ধর্মী অক্সাইড হলো ZnO, Al2O3, ক্ষারীয় MgO, আম্লিক CO2। বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলের 4টি বৈশিষ্ট্য। 172 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 172 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অবাধে পথশ্রেণী বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর সূত্র 3টি লেখো। 45 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পথশ্রেণী বস্তু বলতে কি বোঝো? গ্যালিলিওর পথশ্রেণী বস্তুর সূত্রগুলি লেখো। 45 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বস্তুর ভাষণের শর্ত দুটি লেখো। 25 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 25 নম্বর পৃষ্ঠায় 11 দাগে বস্তুর ভাষণ ও নিমজ্জনের শর্তগুলি, ভাষণ ও শর্ত এখান থেকে তোমরা উল্লেখ করবে। বস্তুর ভাষণের শর্ত। ভাষণের শর্তের মধ্যে আংশিক নিমজ্জিত অবস্থা ভাষণ, এই শর্তটা উল্লেখ করবে। পূর্ণ নিমজ্জিত অবস্থা ভাষণ, এই শর্তগুলো উল্লেখ করবে। নিমজ্জিত এই পয়েন্টটা উল্লেখ করবে না। লাইফ সায়েন্স। চোখে রেটিনায় মৃদু আলো শোষণ করে সক্ষম হয় রড কোষ অপশান এ। আত্মীয় থলি বলা হয় লাইসোজোমকে অপশান ডি। 2 দাগে ব্যাকটেরিয়ার কোষে মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে কোন অঙ্গাণু শোষণে অংশগ্রহণ করে? সাইটোপ্লাজম। মানবদেহে কত জোড়া ক্রোমোজোম রয়েছে? 23 জোড়া 46টি। প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কাকে বলে?
396 নম্বর পৃষ্ঠায় 76 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 396 নম্বর পৃষ্ঠায় 76 থেকে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বেমানান শব্দটি হলো মাইটোকন্ড্রিয়া। 4 দাগে নিউক্লিয়াস অথবা মাইটোকন্ড্রিয়ার চিত্র অঙ্কন করো এবং যে কোনো দুটি অংশ চিহ্নিত করো। 367 নম্বর পৃষ্ঠা 18 দাগে, 369 নম্বর পৃষ্ঠা 20 দাগে দুটি প্রশ্নের উত্তর তোমাদের দেখানো রয়েছে, তোমরা দেখো। 368 নম্বর পৃষ্ঠা 20 দাগে, 369 নম্বর পৃষ্ঠায় দেখো মাইটোকন্ড্রিয়ার গঠন। 367 নম্বর পৃষ্ঠায় রয়েছে আদর্শ নিউক্লিয়াসের গঠন। যে কোনো দুটো বা তিনটি অংশের নাম তোমরা উল্লেখ করবে। তোমরা অবশ্যই পাঠ্যপুস্তক বইটি খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। প্রাণীদের আবরণী কলার দুটি কাজ উল্লেখ করো। 364 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আবরণী কলার বৈশিষ্ট্য, প্রাণীদের আবরণী কলার কাজ। ক্লোরোপ্লাস্টিড ও ক্রোমোপ্লাস্টিকের অবস্থান ও কাজ। 377 নম্বর পৃষ্ঠা 35 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 377 নম্বর পৃষ্ঠা 35 দাগে ক্লোরোপ্লাস্টিকের অবস্থান ও কাজ, ক্লোরোপ্লাস্টিডের অবস্থান ও কাজ। ক্রোমোপ্লাস্টিডের অবস্থান ও কাজ।